যারা আছে, ঈশান আছে। ঈশান কোনটা খাবি? আইসক্রিম খাবি? গরম গরম চপ সস দিয়ে খেয়ে বল। প্রত্যেকটি ড্যামের মধ্যে ছিদ্র করা আছে। রুমের মধ্যে এখন সানমাইকারের কাজ হচ্ছে। এটা হলো টিভি ইউনিট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। তো ছাদের উপর আসলাম ভিডিও করতে। তো এই বর্ষাকালে অনেক অসুবিধা হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে ভিডিও করতে প্রত্যেক দিন অসুবিধা হয়। তো সেই জন্য আর কি স্টুডিওটা করা হচ্ছে। তো স্টুডিওর মধ্যে এখন কাজ চলছে, কাজ প্রায় শেষ হতে চলেছে। এখন সানমাইকারের কাজ হচ্ছে। চারিদিকে সানমাইকার পেস্টিং হয়ে গেলে রুমটা রেডি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আর ভিডিও করার কোনো অসুবিধা হবে না। তো রুমের মধ্যে কাজ চলছে খুব জোর, আর রুমটা কমপ্লিট হয়ে গেলে আশা করি অনেক ভালোই লাগবে। তো দেখো, এই হলো সকালের পরিবেশ। দেখো বাতাস হচ্ছে। এই বাতাসের মধ্যে যখন আমি ভিডিও করি না, তখন চুলটা উড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, বারবার ঠিক করতে হয়। তো সেক্ষেত্রে বড় একটা সমস্যা এটা আমার কাছে। আর বৃষ্টিতেও হয়, এখন বর্ষাকাল চলছে। আর এই বর্ষাকালে দেখো আমাদের ছাদের উপরে যে গাছপালাগুলো আছে না, সেই গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। গাছপালাগুলো বেড়ে উঠেছে। প্রত্যেকটি ফল গাছের মধ্যে কিন্তু ফল আসা শুরু হয়েছে। এদিকে সব ফল গাছ, ওদিকে সব সবজি গাছ। দেখো ভিডিও করতে এসেছি, স্ট্যান্ড আছে এখানে, আর এখানে ক্যামেরা আছে, মাইক আছে। তো ভিডিও করা হয়ে গিয়েছে, কিছুটা বাকি আছে। তো বর্ষাকালে ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তো সেই জন্য আর কি রুমটা কমপ্লিট করা হচ্ছে। ওটা স্টুডিও নয়, ওটা বেডরুম। তো ওই বেডরুমের মধ্যে ভিডিও করা হবে। আর এটা হলো আমাদের ছাদের উপরের বাগান। এগুলো ফল গাছ সব। দেখো লেবু গাছ আছে, লেবু গাছে লেবু হয়েছে বেশ বড় একটা। এটা হলো সবেদা গাছ। সবেদা গাছে সবেদা এসছে, দেখো ছোট ছোট সবেদা ভর্তি হয়ে গেছে। ডালিম গাছ আছে ওখানে একটা। এটা কলা গাছ রয়েছে। এটা ফুল গাছ। এই ফুল দেখো, সকালে এই ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগছে, তাই না? তো দুপুরের দিকে কিন্তু ফুলগুলো বন্ধ হয়ে যায় আবার। এগুলো রয়েছে কচু গাছ। কচু গাছ দেখো কত কচু গাছ এখানে গাইস। আর এদিকে রয়েছে ওল গাছ। প্রত্যেকটি পানির ড্যামের মধ্যে ওল গাছ দিয়েছে। কতগুলো ওল গাছ দেখো, প্রায় 20টার মতো ওল গাছ হবে এখানে। আর এদিকে রয়েছে সবজি গাছ। সবজি গাছ দেখো, পুঁইশাক গাছ রয়েছে। পুঁইশাক গাছ দেখছো, একেবারে তাজা, তরতাজা। অনেক খাওয়া হয়ে গিয়েছে তুলে এখান থেকে। দেখো পুঁইশাকগুলো বেয়ে বেয়ে চলে যাচ্ছে ওদিকে। এখানে একটা রয়েছে পুঁইশাক গাছ। আর এখানে দেখো পুরো জঙ্গল হয়ে গিয়েছে, এত গাছপালা একসাথে হচ্ছে এখানে, পুরো জঙ্গলের মতো লাগছে। এই কর্নারে দেখো কত পুঁইশাক হয়েছে, অনেক পুঁইশাক দেখতে পাচ্ছি এখানে। ওল গাছ আছে, সব একসাথে হচ্ছে। এটা বেগুন গাছ, কাঁটা বেগুন গাছ। এগুলো সব ওল গাছ, লাইনে সব ওল গাছ। এর মধ্যে আর অনেক গাছ রয়েছে ভিতরে, দেখো পুঁইশাক গাছ রয়েছে ভিতরে আবার। ওল গাছ, পুঁইশাক গাছ। এদিক থেকে যাওয়া যাবে না, দেখো এখান থেকে গাছটা এদিকে চলে এসছে, যাওয়া যাবে না ওদিকে। এটা রয়েছে আঁক গাছ, ছাদের উপরে আঁক গাছ, বুঝতে পারছো গাইস? আর এটা হলো কি গাছ বলো তো? এটা হলো পেঁপে গাছ। কচু গাছ দেখো কত বড় বড় পাতা। এটা লঙ্কা গাছ আছে। সব রকমের গাছ রয়েছে আমাদের ছাদের উপরে। যত সবজি ছিল সব সবজির দানা দিয়েছে। তো গাছ হচ্ছে বর্ষাকালে, মানে বর্ষাকালে কী বলো তো, যে কোনো গাছ হবে, ঠিক আছে? যে কোনো সবজি গাছ থেকে শুরু করে সব গাছ কিন্তু এই বর্ষাকালেই হয়। গরমের সময় ছাদের উপরে গাছপালা একটু সমস্যা হয়, কারণ প্রচণ্ড যখন রোদ পড়ে না, গাছগুলো শুকিয়ে যায়, মরে যায়। তো টিকে থাকা যায় না ছাদের উপরে। কিন্তু বর্ষাকালে কোনো অসুবিধা হয় না। এদিকে দেখো, এদিকে রয়েছে কুমড়ো গাছ। কুমড়ো গাছে ফুল এসছে, এই দেখো অনেক পাতা তুলে এনেছে এখান থেকে। দেখো পাতা তুলে রান্না করেছে। কুমড়ো পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। এ দেখো ওল গাছ রয়েছে, লাল শাক রয়েছে। এদিকে কচু গাছ ভর্তি, কি হারে কচু গাছ হয়েছে, ওর বাইরে চলে এসছে বড় বড় পাতা। আর এই ওল গাছটা দেখতে পাচ্ছ না, ওল গাছ না, এটা কুমড়ো গাছ। এই কুমড়ো গাছটা ওখান থেকে হয়েছে, ওই কর্নার থেকে হয়ে বেয়ে বেয়ে এখানে চলে এসছে। কত দূর এসছে দেখো, এটা পুরো বেয়ে বেয়ে চলে যাবে রেলিংটা ধরে। এই হলো ছাদের অবস্থা বর্ষাকালে। গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে, পুরো গ্রিল লাগছে ছাদের উপর, মনে হচ্ছে না বাগান, তাই না? এটা ছাদ বলে মনে হচ্ছে না, এটা ছাদ বাগান। এই জাম গাছে কি পরিমাণে জাম হয়েছে দেখো, এত জাম হয়েছে যে গাছটা কালো লাগছে। যদিও জামগুলো ছোট ছোট, খেতে অতটা ভালো লাগে না, কোষ্টা মতো লাগে। আর জাম কিন্তু আমার ফেভারিট একটা খাবার। এত জাম হয়েছে, গাছটা কালো লাগছে। এখন আমরা বারুইপুরে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। তো দেখো রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। তো স্কুটি নিয়ে যাচ্ছি, ওখান থেকে অটো ধরবো। এখন আমরা বেলেগাজি আসলাম, আর এখানে একটা গাড়ির গ্যারেজ ছিল, তো গাড়ি রেখে দিয়েছি। আর এখানে অটো পাওয়া যায়, তো এখান থেকে অটো ধরে বারুইপুরে যাবো। ঈশান যারা এসছে, যারা আছে, ঈশান আছে। তো ঈশান খুব কাঁদছিল, তো সেই জন্য আর কি আনা হয়েছে। এখন আমরা বারুইপুরের খাবারের দোকানে আসলাম। তো দেখো কতগুলো খাবার নিয়েছি। ম্যাগি নিয়েছি, এই ম্যাগি খেতে অনেক ভালো লাগে।
2 প্যাকেট নিয়েছি, আর সস নিয়েছে 1 প্যাকেট, চাউমিন নিয়েছে। কত খাবার দাবো, এখানে শুধু ম্যাগি। ওটা কি আছে? পাস্তা ভালো লাগে না। তুমি পারবে না? টমেটো পড়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে বিস্কুট। এটা খাওয়া কিন্তু মানে উপকার। এখানে কাঠবাদাম আছে, চীনাবাদাম আছে। এটা একটা নিয়ে নি, খেয়ে দেখবো কিরকম লাগে। ঈশান কোনটা খাবি? আইসক্রিম খাবি? এটা কি? এটা এগুলো বিস্কুট। এটা কি আছে? এতগুলো খাবার নিয়েছে দেখো। আইসক্রিম নিয়েছে 3 প্যাকেট, তারপরে ভুজিয়া নিয়েছে, আর অনেক খাবার নিয়েছে। পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। চলো বিল করবো এখন। ঈশান কোনটা খাবে তুমি? কোনটা? এটা এটা ভালো। এটা উপরেরটা। এখন আমরা ছবি তোলার জন্য এই লোকেশানে আসলাম। তো লোকেশানে বেশ সুন্দর। এখানে আমরা প্রায় সময় ছবি তুলতে আসি। দেখো দুই পারে গাছপালা, বড় বড় গাছ, খিরিস গাছ। এগুলো সব কত বড় বড় গাছ দেখছো, অনেক পুরাতন গাছ এগুলো। লোকেশানটা দেখো কত সুন্দর। এখানে আসলে না মন ছুঁয়ে যাবে। তো এখানে সবাই ঘুরতে আসে, মানে ছবি তুলতে আসে, বিশেষ করে ভিডিও করতে আসে। তো দেখো বেশ ভালোই জায়গা এখানে। এপারে খাল আছে, এপারে সবজি চাষ করে, ধান চাষ করে। ছবি তুলছে এখন। তো খুবই ভালো লাগছে সেখানে। তো এখান থেকে আমাদের বাড়ি 5-7 মিনিট দূরে। তো বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাওয়ার পথে ছবি তুলছি। হেলমেটটা কখন করবে? সেই সানলাইট মারার পর নাকি? হেলমেটটা? হ্যাঁ, হেলমেটটা লাস্টে করবো। লাস্টে? হেলমেটটা করে দেবো, আগে সামনেটা লাগিয়ে নিই। বারুইপুর থেকে এই 2 রকম সস কিনে আনলাম। দেখো, একটা লাল, একটা হলুদ। তো খেয়ে দেখি কেমন লাগে। কিষান যারা খাওয়ার জন্য বসে আছে। আর বাড়িতে দেখো চপ বানিয়েছে। এই চপের সাথে সস খাওয়া হবে। দুজনে খাওয়ার জন্য বসে আছে। গরম ভিডিওটা করে নি। এখনই বানিয়েছে গরম 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 চপ। সস দিয়ে খেয়ে বল। খাওয়া শুরু করে দে ঈশান, বসে আছিস। খেয়ে বল কেমন। ঈশান যাওয়ার সময় বমি করেছিল বারুইপুরে। গরম? ঠান্ডা করে খা, ঠান্ডা করে খা। পাখা চলছে তো উপরে, পাখা চলছে। গরম একটু পরে খাবি, ঠান্ডা হয়ে যাবে। গরম চপ আর ঠান্ডা সস। খুব সুন্দর লাগছে। এই সেই আইসক্রিম। এই আইসক্রিমটা বারুইপুর থেকে কিনে এনেছিলাম, ফ্রিজে ছিল, পুরো বরফ হয়ে গেছে, ঠান্ডা। এটা হলো ভ্যানিলা আইসক্রিম। তো চলো খোলা যাক। এটা খোলা আছে নাকি? না, খুলতে হবে। খুলছে না তো, পুরো বরফ হয়ে গেছে রে। আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। 1 চামচ খেয়ে দেখি কেমন লাগে। ওয়াও, দইয়ের মতো লাগছে রে, ঠান্ডা। ভ্যানিলা আইসক্রিম এখন গালের ভিতর যাবে। খুব সুন্দর। আজকে চুল কাটতে গিয়েছিলাম, আর দেখো চুলগুলো কত ছোট করে দিয়েছে। আগে চুল অনেক বড় ছিল, বেশ বড় ছিল। আর দেখো আজকে চুল কাটার পর চুলটা কত ছোট লাগছে। তো যাই হোক, আজকে আবার ড্যাম কিনতে গিয়েছিল, আর ড্যাম কিনে চলে এসছে অলরেডি। কিসের ড্যাম? গাছপালার ড্যাম। মানে আমাদের ছাদের উপরে যে গাছপালাগুলো আছে না, সেই গাছপালাগুলো প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আর টবগুলোও কিন্তু 1 বছর হয়ে গিয়েছে। গাছপালাগুলো বড় হচ্ছে, শেকড়গুলো ভালো হচ্ছে। তো সেজন্য আর কি শেকড়গুলো ছড়াতে পারছে না, আর বাড়তে পারছে না। তো এর জন্য এই টবগুলো চেঞ্জ করা হবে। তো দেখো অনেক টব রয়েছে, আর গাছগুলো কিন্তু বেশ বড় হতে পারছে না। টব ছোট হলে কি হবে, গাছগুলো কিন্তু বড় হতে পারবে না, শেকড় ছাড়তে পারবে না। তো সেজন্য আর কি আজকে অনেক ড্যাম কিনে এনেছে। দেখাচ্ছি তোমাদেরকে, ড্যামগুলো নিচে আছে। নিচে কতগুলো ড্যাম দেখো। এই ড্যামগুলো আজকে কিনে এনেছে আব্বা। অনেক ড্যাম। প্রত্যেকটি ড্যামের মধ্যে ছিদ্র করা আছে যাতে পানি জমতে না পারে। একটা ড্যাম মাঝখান থেকে কেটে 2টো করেছে। অনেক ড্যাম। তো এই ড্যামের মধ্যে গাছপালা দেওয়া হবে, বিশেষ করে যে বড় বড় গাছগুলো আছে না, তো সেই বড় বড় গাছগুলো ওই বড় ড্যামের মধ্যে দেওয়া হবে। যেমন এই যে লেবু গাছটা আছে, লেবু গাছটা দেওয়া হবে, কলা গাছ দেওয়া হবে, তারপরে সবেদা গাছ দেওয়া হবে, ডালিম গাছ দেওয়া হবে। আরও যে ফলের গাছগুলো আছে, তো সেই ফলের গাছগুলো ওই বড় ড্যামের মধ্যে দেওয়া হবে। আর ড্যামগুলো এই সাইডে রাখা হবে।
এই সাইডে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় লাইনে দেওয়া হবে, দেখতে ভালো লাগবে। আর ওদিকে ড্রেন করা আছে, ওদিকে দেবো না, এই সাইডে দেওয়া হবে। তো দিলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, আর গাছগুলো কিন্তু ভালোভাবে বাড়তে পারবে। আর এপারের অবস্থা দেখো, কত গাছপালা, পুরো জঙ্গল। এই যে কুমড়ো গাছটা আছে, কুমড়ো গাছটা বেয়ে বেয়ে চলে যাচ্ছে ওইদিকে। রুমের মধ্যে এখন সানমাইকারের কাজ হচ্ছে। এটা হলো টিভি ইউনিট। টিভি ইউনিটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখো সানমাইকার মেরেছে। তো মারার পর কেমন লাগছে দেখতেই পাচ্ছেন, ভালো লাগছে বেশ। এটা মেরেছে, আর পাশে হোয়াইট সানমাইকার মেরেছে, এপারেও মেরেছে। এইখান কি করছিস তুই ওখানে? কি করছিস? কিছু করিস না, মিস্ত্রিরা মারবে এসে। এগুলো ড্রয়ার, টিভি ইউনিটের ক্যাবিনেটের ড্রয়ার এগুলো। হাত দিস না, ভেঙে যাবে, ভেঙে যাবে, হাত দিস না। মিস্ত্রি দেখবি এসে তোর বকবে। খেলা করছি কর, ভাঙবি না একটাও জিনিস, ঠিক আছে? যারা চুপ করে বসে আসছি বসে থাক ওখানে। এখানে ফ্যানটা চলছে, ওই ফ্যানটা বন্ধ আছে, কারণ এখানে বোর্ডটা দেখো পুরো খুলে দিয়েছে, কাজ হয়েছে না সেজন্য আর কি। তারপর সব ভিতরে চলে গেছে, ফের আবার তুলতে হবে। রুমের মধ্যে এখন কাজ চলছে, দেখো সানমাইকার মেরেছে এদিকে। তো প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকগুলো তুলে দিলে ভালো লাগবে। তো কাজ চলছে এখন, কাজ যখন শেষ হয়ে যায় পুরো, তো সব শেষে কিন্তু প্লাস্টিকগুলো তোলা হবে। প্লাস্টিক, তো প্লাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা সানমাইকারের গায়ে, কিন্তু প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকের উপরে লেখা আছে। তো টান মারলে খুলে যাবে, এই যে প্লাস্টিক আছে না, এই টান মারলে কিন্তু খুলে যাবে। কে বেশি বদমাস? ঈশান বেশি বদমাস, ঈশান শুধু বদমাশি করছে এসে ছাদের উপরে। চলে যাও, চলে যাও, তুই বদমাশি করছিস কেন? মিস্ত্রি এসে বকবে, তুই এরকম করছিস কেন? ওটা না, ওখানে রেখে দে, ওটা রেখে দে। হ্যাঁ চ, এবার চ, আলো বন্ধ করে দিচ্ছি আমি। যারা চ, আলো বন্ধ করে দেবো। ম্যাগি খাবো চ, ম্যাগি করেছে, ম্যাগি খাবো চ। লাইট বন্ধ করে দিচ্ছি, একটা লাইট জ্বলুক, শুধু এই লাইটটা জ্বলুক। চ, আমার ফোন আছে এখানে, ফোনটা নিয়ে নি। ফোন আছে আর কভার আছে। চ চ চ চ চ চ চ। এই রুমের মধ্যে সানমাইকার আছে, কতগুলো সানমাইকার দেবো, এই সানমাইকারগুলো কাজ হবে। কতগুলো সানমাইকার দেখছো? এই সানমাইকারগুলো আনা হয়েছে কলকাতায় থেকে। তো সেগুলো এখানে রাখা আছে, এখান থেকে নিয়ে নিয়ে কাজ করছে মিস্ত্রিরা। এই ঈশান কি হচ্ছে ওটা? কি হচ্ছে? চলে যাও, লাইট বন্ধ করে দি। ম্যাগি খাবো, ম্যাগি ম্যাগি ম্যাগি। চ দাঁড়া, এখনই বাড়িতে গরম গরম ম্যাগি বানিয়েছে, চলো খাওয়া যাক। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। ঈশান টাটা করে দে, হাসবি তো।